এই ক্লাসে আমরা আলোচনা করব অ্যালজেব্রা। তো অ্যালজেব্রার এই ধরনের অঙ্কগুলো, নানা ধরনের অঙ্ক যেগুলো সূত্র বেসিসে হয়, এগুলো করার চেষ্টা করব। এটা হচ্ছে 0.125 প্লাস 0.27 এটা হচ্ছে 0.25 মাইনাস 0.15 প্লাস 0.09। এবারে এটা আমরা সূত্রের সাহায্যে সমাধান করব। প্রথমে আমাকে দেখে চিনতে হবে যে 125 আর 0.027 আছে, এইটা দেখে বুঝতে পারা হবে যে এটা একটা কিউব সংখ্যা। 5-এর কিউব করলে 125 হয়, 3-এর কিউব করলে 27 হয়। এবারে এবারে একটা পয়েন্ট আছে, তাহলে এইদিকে ব্যাপারটা বোঝাই। 0.5 আর 0.5 গুণ করলে 5 5 25, 125 হয়। আর 3টে পয়েন্টের জন্য 3জনের আগে একটা পয়েন্ট হবে। তেমনি 0.3 0.3 0.3 গুণ করলে 3 3 9 27। কিন্তু 3 গুণের ক্ষেত্রে গিয়ে দশমিকটা কাউন্ট করতে হয়। তো একটা দুটো তিনটের আগে দশমিক আছে, এখানে দুটো সংখ্যা হচ্ছে, তাই জন্য একটা শূন্য খাইয়ে তার আগে দশমিক দিতে হবে। তাহলে বোঝা গেল এটা 0.5-এর কিউব, এটা 0.3-র কিউব। এবারে 0.25 মানে কি? 0.5 ইন্টু 0.5 করলে 5 5 25, আর দুটোর জন্য দুটোর আগে দশমিক। 9টা কি? 0.3 আর 0.3 গুণ করলে 9, আর এখানে দুটোর জন্য একটা শূন্য খাইয়ে দশমিক। তাহলে বুঝতে পারলাম এই জিনিসটা কি ফর্মে আছে। এটাকে যদি 0.5-এর কিউব করি আর এটাকে যদি 0.3-র কিউব করি, নিচে কি আছে? 0.5-এর স্কোয়ার, এইটা 0.3-এর স্কোয়ার, আর এখানটা দেখো 5 আর 3-এ গুণ করলে 15। 0.5 গুণিত 0.3, এবারে দুটোকে গুণ করলে দুটোর জন্য দুটোর আগে দশমিক। তাহলে এটা কি ফর্মে আসছে? এইটা আসছে এ কিউব প্লাস বি কিউব। 0.5টাকে যদি আমি এখানে এ ধরে নিই আর 0.3টাকে যদি বি ধরে নিই, এটা এ কিউব প্লাস বি কিউব ফর্মেটা আসছে। নিচে কি আছে? এ স্কোয়ার, 0.5-এর স্কোয়ার আছে, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবারে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হয়? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা আমার দেওয়াই আছে। তাহলে উপর নিচ কেটে গেল, আমার অ্যান্সার হচ্ছে এ প্লাস বি, মানে 0.5 প্লাস 0.3। এটা করলে কত হয়? 0.5 আর 0.3, 5 3 8.8। যোগের সময় এই দশমিক কাউন্ট হয় না, কিন্তু গুণের সময় দশমিক কাউন্ট করতে হয়। তাহলে আমার অ্যান্সার আসছে 0.8। এবার আমি এর একটা শর্টকাট বলে দিচ্ছি। যখনই আমি দেখবো কিউব সংখ্যায় আছে, যদি এখানে যোগ চিহ্ন থাকে, তাহলে কোন সংখ্যার কিউবটাকে বের করব? 0.5 আর 0.3, এখানে এ প্লাস বিটাই সবসময় অ্যান্সার। প্লাস থাকলে ওদের প্লাস করে দিলে অ্যান্সার এসে যায়। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা আমরা কি দেখবো? 2.5 ইন্টু 2.5 ইন্টু 2.5, ওখানে 1 আছে মাইনাস দিয়ে, এখানে 2.5 ইন্টু 2.5 প্লাস 2.5 প্লাস 1। তো এই অঙ্কটা আমরা এ ধরে নেব 2.5 কে, আর বি ধরে নেব 1 কে। তাহলে জিনিসটা কি আসছে? 2.5-এর 3টের গুণ হচ্ছে মানে কিউব, 3বার আছে মানে কিউব, মাইনাস 1 কিউব বাই 2.5-এর স্কোয়ার প্লাস 2.5 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তো এইটা কি ফরম্যাটে পড়ছে? এ কিউব মাইনাস বি কিউব। এই 1 আর 1-এর কিউব একই ব্যাপার, এই 1 আর 1-এর স্কোয়ার একই ব্যাপার। আর নিচে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবারে আমরা যেটা বুঝবো, এ কিউব মাইনাস বি কিউব সমান কি? এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো লিখি এটা, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে আমার একই জিনিস আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো উপর নিচে সি কেটে গেল আগের অঙ্কের মতো। তো অ্যান্সার আসছে আমার ফাইনালি এ মাইনাস বি। এবার এ মানে কত?
2.5 আর বি মানে 1, তাহলে 2.5 মাইনাস 1 মানে 1.5। তো এই অঙ্কেও শর্টকাটটা কোনটা ইউজ করব? আলটিমেট এ আর বিটা বুঝে গেলে কার কিউব হচ্ছে ওটা দেখতে হবে। যদি কিউব করাও থাকতো আগের অঙ্কের মতন, তো সেটাকে আমাকে বুঝতে হতো কার কিউব হচ্ছে, আর এখানে তো কিউব হিসেবেই আছে, অসুবিধা হবে না। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আলটিমেট অ্যান্সার হবে, এইখানে যদি মাইনাস চিহ্ন থাকে এ মাইনাস বিটাই অ্যান্সার হবে। মানে আমি এটাকে অঙ্কটা দেখেই 2.5 মাইনাস 1 1.5 অ্যান্সার করে দিতে পারি। মানে ওপরে প্লাস চিহ্ন দেখলে এ প্লাস বি অ্যান্সার হবে, উপরে মাইনাস চিহ্ন থাকলে এ মাইনাস বি অ্যান্সার হবে। কারণ আমাকে কম্পিটিটিভ এক্সামে টাইম কমানোর জন্য এইভাবে অঙ্কটা করতে হবে। এই অঙ্কটায় আছে 3a মাইনাস 4b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a মাইনাস 4b ইন্টু a প্লাস 4b প্লাস a প্লাস 4b স্কোয়ার। তো এই অঙ্কটাকে করার জন্য আমাকে একটা জিনিস আমি ধরে নেবো, x সমান 3a মাইনাস 4b আর y সমান a প্লাস 4b। যখন এটা আমি ধরে নিচ্ছি তাহলে আমি এখন এখানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এক্স, ওটা হচ্ছে ওয়াই, প্লাস এটা ওয়াই স্কোয়ার। তাহলে এইটা থেকে কি আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এটা এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা ওইটাই আছে, এটা সবাই জানে। তো অঙ্ক থেকে ঘাবড়ানোর কিছু নেই, আমি প্রথমে এইভাবে আমাকে ভেবে নিতে হবে হচ্ছে কোন সূত্রটা করছে। তো এক্স মানে কি, 3a মাইনাস 4b, আর ওয়াইটা কি, a প্লাস 4b তার স্কোয়ার। তাহলে আমার আলটিমেট হচ্ছে কি 3a মাইনাস 4b প্লাস a প্লাস 4b তার স্কোয়ার। এই দিকে প্লাস 4b মাইনাস 4b কেটে গেল, 3a আর a, 4a তার স্কোয়ার মানে 16a স্কোয়ার। এ হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। এই প্রবলেমটাতে আমরা দেখবো কি, এই অঙ্কটায় আছে 29 ইন্টু 29 ইন্টু 29 প্লাস 3 ইন্টু 29 ইন্টু 29 ইন্টু 21 প্লাস 3 ইন্টু 29 ইন্টু 21 ইন্টু 21 প্লাস 21 ইন্টু 21 ইন্টু 21। তো আমাকে যেটা দেখতে হবে কি, এটা কোন সূত্রটা পড়ছে ভাবতে হবে। তো আমি যদি 29 কে ধরে নিই এ আর 21 কে ধরে নিই বি, তাহলে আমি কি দেখছি, এটা এ কিউব আছে প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি, তারপরে 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই ফরম্যাটটা আমার এলো। তো এই ফরম্যাটটা কি, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ স্কোয়ার এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এ প্লাস বি হোল কিউব করলে কত হবে, 29 প্লাস 21 এর কিউব, এ 29 বি 21 তার কিউব। 29 প্লাস 21 কত হচ্ছে 50, 50 এর কিউব, 50 এর কিউব মানে কত, 5 5 25, 5 125 আর তার সঙ্গে 3টে শূন্য। এই হয়ে গেল আমার অ্যান্সার। তো আমরা এখান থেকে বুঝতে পারছি খুব বড় ফিগারের যে কোনো বীজগণিত আমরা আগে সূত্রটাকে ভাবতে হবে, সেই অনুযায়ী আমাকে সলভ করতে হবে। আচ্ছা, এই 5 নম্বর প্রবলেমটাতে আমরা দেখবো এ প্লাস বি সমান 10 আছে, এ বি সমান 24 আছে, তাহলে এ মাইনাস বি সমান কত। এবারে আমি প্রত্যেকটা অঙ্কর শর্টকাটও বলে দেবো, আর ডেসক্রিপটিভ যেমন যদি মিসলেনিয়াস কেউ দিতে বসে বা এসআই দিতে বসে তাদের ডেসক্রিপটিভে করতে হবে, তো সেখানটাও ব্যাপারটা দেখে রাখতে হবে। তো এ মাইনাস বি আমরা সূত্রগুলো একটু দেখি আগে। এ প্লাস বি, এ বি আর এ মাইনাস বি আছে, তো এখানে আমাকে বুঝতে হবে যে স্কোয়ারের সূত্র আছে, কারণ এ বিটা স্কোয়ারের সূত্রেই আছে। এ প্লাস বি হোল স্কোয়ার হলে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আছে, এ মাইনাস বি দেওয়া আছে মানে স্কোয়ার হলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার। তো সূত্র দুটোকে লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার একটা জিনিস বোঝা যাচ্ছে, আমাকে এ মাইনাস বিটা বের করতে বলছে, তাহলে আমাকে স্কোয়ারে আনতে হবে। এ মাইনাস বি এর তো কোনো সূত্র নেই, এ মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে। তো আমি এ মাইনাস বি বের করতে বলেছে, আমার দেওয়া আছে এ প্লাস বি আর এ বি, তাহলে এ মাইনাস বিটাকে দিয়ে কি করে এ বিটার সঙ্গে সমান করা যায় এ প্লাস বি কে, সেটাকে আমাকে আগে দেখতে হবে। তাহলে আমি লিখে নিই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান
এবারে এ মাইনাস বি আর এ প্লাস বি এর স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক বের করবো। আচ্ছা, এই তো দুটো সূত্র আমরা লিখেছি, এখানে একবার লিখছি। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমাকে বের করতে হবে এই সাইডটা। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এই দিকটা কি আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এইটার সাথে একে যদি সমান করতে চাই কি করতে হবে দেখা যাক। এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার, এই দুটো জিনিস এদিকেও আছে এদিকেও আছে, পার্থক্যটা কোথায় আছে? এখানে মাইনাস টু এবি আছে, এখানে প্লাস টু এবি আছে। এগুলো সূত্র মুখস্থ করা যায়, কিন্তু আমি বলবো একটু বুঝে নাও, তাহলে আমার সবসময় মুখস্থ করার দরকার পড়ে না। এবার করতে করতে আমার মাথায় মুখস্থ হয়ে গেল, সেটা অন্য ব্যাপার। তো এখানে মাইনাস টু এবি আছে, এখানে প্লাস টু এবি আছে, এইটা আমার এক্সট্রা আছে, মানে আলাদা আছে। তো এই প্লাস টু এবি কে যদি আমি মাইনাস টু এবি ফর্মে নিয়ে, মানে মাইনাস টু এবি করে দিতে পারি, তাহলে আমার মানটা বেরিয়ে যাবে আমার, মানে দুদিকটা সমান হয়ে যাবে তখন। এখন অব্দি সমান নেই, আমি লিখেছি। তো এইখানে কি করতে হবে, তাহলে এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার তো এদিকে দিক সমান আছে, তাহলে এই জায়গাটাকে প্লাস টু কে মাইনাস টু করতে হবে। করতে গেলে তাহলে কি করতে হবে, তাহলে মাইনাস ফোর এ বি বিয়োগ করে দিতে হবে, প্লাস টু এ বি আর মাইনাস ফোর এ বি করলে কি হয়ে যাবে, মাইনাস টু এ বি হয়ে যাবে। তাহলে আমার হিসাবটা কি হলো, এই জায়গাটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস টু কে মাইনাস ফোর দিয়ে যোগ বিয়োগ করলে প্লাস টু আর মাইনাস ফোর এর মাইনাস টু হবে। তাহলে এখন আমার এই দুটো সমান সমান আছে। তাহলে আমার এইটা ছিল, এইখানের সঙ্গে কি করতে হবে, একটা মাইনাস ফোর এ বি করতে হবে, তাহলে আমার সূত্র রেডি। এটা একটা সূত্র হয়, এইভাবে জিনিসটা হয়। তো তাহলে এই এর পরের লাইনটা আমরা কি লিখবো, এদিকে যা আছে থাক, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটারই স্কোয়ারটার মান বেরোবে, তার রুট করে দেওয়া মানে এ মাইনাস বিটা আমি পেয়ে যাবো। এদিকে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি এর মান দেওয়া আছে 10, তাহলে 10 এর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি, এ বির মান আমার দেওয়া আছে 24, তাহলে 10 এর স্কোয়ার মানে কত, 100, আর 24 চারে 96, কত আসছে 4। চারটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, 4 মানে কি 2 স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে এই যে স্কোয়ার আর স্কোয়ারকে যদি তুলে দিই আমি, দুজনে কি স্কোয়ার আছে তুলে দেওয়া যায়, তাহলে এ মাইনাস বি আমার ফাইনালি আসছে কত, 2। এবারে এই অঙ্কটারও আমি শর্টকাট মেরে দিতে পারবো, ডেসক্রিপটিভে করলে আমাকে এভাবে করতে হবে, লিখতে হবে, কিন্তু শর্টকাটে থাকলে আমার, আমি যদি একটা অপশন দেওয়া আছে তখন অপশন টেস্ট করবো। এ মাইনাস বি এর অপশন আমার 2 বেরিয়েছে, আমাকে একটু ভেবে নিতে হবে। যদি আমি ভেবে নিতে পারি যে 10 মানে দুটো সংখ্যার যোগফল 10 আর দুটো সংখ্যার গুণফল 24, কি হয় দুটো সংখ্যা, মাথা থেকে যদি বের করে নিতে পারি, 6 আর 4 যোগ করলে 10 হয়, আর 6 আর 4 গুণ করলে 24 হয়ে যায়, তাহলে আমি বুঝে গেলাম এ আর বি 6 4, 6 4 মানে এ মাইনাস বি 6 মাইনাস 4 2। এটা আমার অপশন টেস্টে শর্টকাটে এরভাবে মেরে দিতে আমাকে কম্পিটিটিভ পরীক্ষার সময়, অবজেক্টিভ যখন আমি দিতে বসছি। 10-এর কার কার যোগ হয়, 6 4-এর হয়, 7 3-এর হয়, 7 3-এর যোগফল 10 হয়, কিন্তু 7 3-এর গুণটা তো 24 হবে না। 8 2-এর যোগফল 10 হয়, কিন্তু 8 2-এর বিয়োগফল গুণফলটা তো 24 হবে না। সেরকম আমাকে একটু ভেবে নিতে হবে যে কোন দুটো যোগফল আছে আর গুণফলটা ম্যাচ করে নিতে পারছি। এবার এটা ছোট সংখ্যা বলে আমি ভেবে নিতে পারবো, কিন্তু আমাকে বড় অঙ্ক দিলে সে আমাকে এই প্রসেসই নেমে করতে হবে। এই অঙ্কটা বলেছে এ প্লাস বি সমান 5, এ বি সমান 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। তো আমার এ বি আছে, এ প্লাস বি আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো আমাকে দেখে প্রথমেই ভাবতে হবে যেটা কোন সূত্রটা পড়ে। তো এ প্লাস বি আর এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্রে থাকে, এ প্লাস বি হোল স্কোয়ারে থাকে। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, যেটা আমরা লিখি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, একই জিনিসটাই লিখেছি। তো এই যদি আমরা লিখে দিতে পারি বুঝে গিয়ে, তাহলে আমাকে আর কতটুকু বের করতে হবে, এই জায়গাটা আমার বের করতে হবে, তাহলে এই পোর্শনটা আমার বের করতে হবে হবে। আর এই দুটোর তো মান আমার এখানে দেওয়াই আছে, আমরা এটা ইজিলি বের করে নিতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি মানে 6, তাহলে 25 মাইনাস 12, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হলো, 25 মাইনাস 12 সমান 13। তো এই ক্ষেত্রে আমাকে ধরতে পারি, এই যে কোন যে কোনো দুটো সংখ্যা যদি ধরে নিতে পারি, এই যে 5,
যদি আমি 5 কি হয়, 4 একে 5 হয় যোগ করলে, আবার 4 একে যোগ গুণ করলে 4 হয়, 6 হচ্ছে না। আরেকটা কি হয়, 3 আর 2 যদি এরকম ধরে নিতে পারি 3 আর 2 এবি 5, আর 3 আর 2 গুণ করলে 6, তাহলে 3 আর 2 আমার ভজে গেছে। এবার ওইটাকে ওখানে তাহলে বসিয়ে দেবো, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এই দুটো যদি ভজে যায় তাহলে সেটাকে আমি সঠিক ধরে নিয়ে ওখানটা ভজিয়ে দিতে পারি। 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 13। ব্যাস, তাহলে আমাকে এত অঙ্ক করতে হবে না। আচ্ছা, এই অঙ্কটা দেখছি, a মাইনাস বি 4 বলেছে, এ বি 12 বলেছে, তাহলে a প্লাস বি কত? তাহলে একটা অঙ্ক এর আগের যেটা করলাম, তো সেইভাবে আমি সাজাবো, এখানেও স্কোয়ারের সূত্রেই পড়বে। আমাকে এখানেও চেষ্টা করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে সমান করার। এখনো সমান নয়, সমান লিখেছি, কিছু একটা করতে হবে। তো আমি সেইভাবে ভেঙে দেখবো, এর আগের অঙ্কটা যেমন করলাম, এইটা মানে এখানে এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি বের করতে হবে। এই এ মাইনাস বি দেওয়া আছে, এ প্লাস বি বের করতে হবে। তো এখানে এটা মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা মানে কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সেম আছে, তো এখানে প্লাস 2ab, এখানে মাইনাস 2ab। তাহলে আমার মাইনাস 2abটাকে যদি আমি প্লাস 2ab করে নিতে পারি, তাহলেই আমার অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে আমি কি করব, এই -2 কে +2 করতে গেলে, এই +2 করতে গেলে তাহলে তো সমান হবে, তাহলে একে কি করতে হবে, একটা +4 দিয়ে যোগ করতে হবে। -2 +4 হয়ে গেল কি, +2, যেটা আমরা বীজগণিত করি, -2 আর +4 কি হয়, তাহলে বড় চিহ্ন, দুটো আলাদা চিহ্ন থাকলে কি হয়, বড় চিহ্নটা বসে, আর দুটো সংখ্যার বিয়োগ হয়, সংখ্যা দুটোর বিয়োগ হয় আলাদা চিহ্ন থাকলে। আলাদা চিহ্ন থাকলে যোগ বিয়োগের ক্ষেত্রে গিয়ে বড় চিহ্ন বসবে, আর সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে। আর সেম চিহ্ন থাকলে, সেই চিহ্নটাই বসে, আর সংখ্যা দুটোর যোগ হয়। আলাদা চিহ্ন হলে বড় চিহ্ন বসে, সংখ্যা দুটোর বিয়োগ হয়, আর সেম চিহ্ন থাকলে সেই চিহ্নই বসে, সংখ্যা দুটোর যোগ হয়। তো এখানে -2 আর +4 হয়ে গেলেই আমার +2 হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করলাম, দুটোকে সমান করতে গেলে কি করলাম, +4ab অ্যাড করতে হলো। তাহলে এইবারে এই দুটো সমান সমান হলো, তাহলে এখানেও +4ab অ্যাড হলো। তাহলে আমার এই পরের লাইনটা কি করছি, a প্লাস বি হোল স্কোয়ার, তখন a মাইনাস বি হোল স্কোয়ার +4ab। তাহলে a মাইনাস বি এর মান দেওয়া আছে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এবি মানে 12। তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, আর 12 4 48, তাহলে এটা 64। 64টা কি, a প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার, তাহলে a প্লাস বি কি হয়ে যাবে, 8 হয়ে যাবে, মানে +-8, মানে 8 অপশনে থাকবে, 8 মারবো। তো এই অঙ্কটাও শর্টকাটে যদি করে নিই, এটা তো ডেসক্রিপটিভ আমি করলাম বুঝিয়ে মেন প্রসেসে, কিন্তু শর্টকাট যদি করি, আমাকে সেই ভজাতে হবে দুটো সংখ্যার বিয়োগফল 4 আর গুণফল 12। দুটো সংখ্যা যদি ধরি, আমি যদি ধরি 4, দুটো সংখ্যার গুণফল 12 কি হতে পারে, 3 4 12 হতে পারে, আর 6 2 12 হতে পারে। হয় হতে পারে 3 4, নাহলে 6 2। এবার দুটোর গ্যাপ দেখতে হবে, 4 কার কার গ্যাপ আছে, 3 4 এর গ্যাপ নিশ্চয়ই 4 আসবে না, তাহলে এই জায়গাটাতে আমার 6 2টাই রাইট। 6 2 এর গুণফলটাও 12, আর 6 - 2 করলে 4। তাহলে 6 2 কে এ আর বি ধরে নিয়ে এটাকে 6 + 2, 8 আমি যদি ভাবতে পারি তাহলে এভাবে করে দেওয়া যাবে। আচ্ছা, এই অঙ্কটা দিয়েছে a প্লাস 2b সমান 5, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান 13, তাহলে ab সমান কত? তো প্রথমে আমাদেরকে দেখতে হবে কি, একটা a প্লাস b এর একটা ফরম্যাট আছে, আর এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর একটা ফরম্যাট আছে। a কে স্কোয়ার করলে a স্কোয়ার, আর b কে 2b কে স্কোয়ার করলে 4b স্কোয়ার, আর ab চাইছে। তাহলে এটা প্রথমে ধরে নিতে হবে, কোনো কিউবের সূত্র পড়বে না, স্কোয়ারেরই সূত্র পড়বে। তো আমরা স্কোয়ার নর্মালি লিখবো, a প্লাস 2b স্কোয়ার সমান কত হয়, a প্লাস b হোল স্কোয়ারের মতন। তাহলে হয় a স্কোয়ার প্লাস 2a, এখানে b কত, bটা হচ্ছে 2b, 2b প্লাস 2bd স্কোয়ার হবে, a স্কোয়ার 2ab b স্কোয়ার, মানে এখানে bটা 2b, সেই হিসাবে 2bd স্কোয়ার হচ্ছে। তাহলে করতে আমার কত বেরোচ্ছে, a স্কোয়ার 2 দুগুণে 4ab প্লাস 2b এর স্কোয়ার করতে কি হচ্ছে, 2 দুগুণে 4, আর b দিয়ে b স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাই 2 এর স্কোয়ারও 4, b এর জন্য b স্কোয়ার। তাহলে a প্লাস 2b স্কোয়ার সমান আমার এটা বেরিয়েছে। এবারে একটা দেখতে হবে, আমাকে বের করতে কি বলেছে, a b এর মান বের করতে বলেছে। a b এর মান যখন বের করতে বলেছে, তখন বাকি অংশটাকে আমাকে আলাদা করে নিতে হবে। এই সাইডে তো a প্লাস 2b স্কোয়ার আছেই,
আর এর মানটাও দেওয়া আছে। এবারে যদি আমি এই পোর্শনটা ভাবি, এ স্কোয়ার আর 4b² একসাথে লিখে দিই, এ স্কোয়ার প্লাস 4b² একসাথে লিখলাম। এই যোগ যোগ বিয়োগের ক্ষেত্রে আমি এভাবে দুটোকে আলাদা আলাদা আছে একসঙ্গে প্লাস লিখতেই পারি। আর এদিকটা 4ab। তাহলে এই এ স্কোয়ার প্লাস 4b² মান এখান থেকে আমি পেয়ে যাবো। তাহলে এটার মান কি আছে 5, তাহলে 5a²। আর এটার মান কি আছে 13। এটার মান 5 ছিল, এটা হোল স্কোয়ার হলো 5² দিয়েছি, আর এটা তো শুধু 13 প্লাস 4ab। তাহলে 4ab এদিকে থাকুক, 5² মাইনাস 5² মানে 25, এটাকে এদিকে মাইনাস করে নিলে 13। তাহলে কত হচ্ছে 12। 4ab এর মান 12। তাহলে আমি লিখতে পারি 4ab সমান 12। তাহলে ab কত হবে 12/4 সমান 3। আচ্ছা, এই অঙ্কটা একটা ছোট অঙ্ক, তো এখানে আমাকে 35 মাইনাস 25। তো আমরা গুণ করতেই পারি, কোনো ব্যাপার না, কিন্তু আমরা সবসময় সূত্র ফেলে দেওয়ার চেষ্টা করবো। এটা তো বড় সংখ্যা হতে পারতো। তো 35 ইন্টু 35, এই এ ধরে নিচ্ছি 35 আর বি ধরছি 25। তাহলে 35 কি হচ্ছে এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার, আর এটা বি ইন্টু বি মানে b²। তাহলে এ স্কোয়ার মাইনাস b² এর কি সূত্র হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কত 35 প্লাস 25 ইন্টু 35 মাইনাস 25। 35 প্লাস 25 কত হয় 60, আর 35 মাইনাস 25 কত হয় 10। 60 ইন্টু 10, এটা হয়ে গেল 600। এবারে আরেকটা ট্রিক শিখে রাখি, 35 ইন্টু 35 এই গুণটা করার ক্ষেত্রে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এটা মনে থাকে, অনেক কিছু ট্রিক্স আছে, সবটা মাথায় রাখা যায় না, কিন্তু এটা রাখা যায়, তাই দেখিয়ে দিচ্ছি। আমরা কি করব, যে কোনো দুটো সংখ্যা যদি সেম থাকে, পেছনে 5 থাকে, তখন একটা ট্রিক্স ফলো করব। এই 5 5 এ 25, এই দুটোর গুণ করবো 25, আর 3-এর সঙ্গে এই নিচেরটা 1 বাড়িয়ে নেবো। 3 1 এটাকে 4 ভাববো, ভেবে 3 ইন্টু 4 12 করে দেবো। সেম 25-এর স্কোয়ার অনেকের মনে আছে, ঠিক আছে, কিন্তু ওই ট্রিক্স যদি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। 5 5 এ 25 লিখে দেবো প্রথমে, আর এখানে 2-এর সঙ্গে 1 3 বাড়িয়ে নেবো। 3 ইন্টু 2 6। এইভাবে এটা করতে পারতাম। 1225 মাইনাস 625, 600 এসে যেত। এই প্রবলেমটিতে দেওয়া আছে a প্লাস বি সমান 6, এ বি সমান 8। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান কত? তো কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এছাড়াও a প্লাস বি একটু আগেই করেছি, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস b²। দুটো সূত্র হয়, কিন্তু অঙ্ক দেখে আমাকে বুঝতে হবে কোন সূত্রে ফেলবো। যদি এটাই ফেলতে যাই, এ প্লাস বি এর মানটা আছে, এ স্কোয়ার b² এর মানটা আছে নেই, তাহলে আমি এই সূত্রটা ধরে নেবো। তাহলে এইটা যদি ফেলি, তাহলে কি হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটাতে আমার a প্লাস বিও আছে, এ বিও আছে। অঙ্ক অনুযায়ী সূত্রে ফেলতে হবে, কারণ আগের প্রথমের দিকে যে অঙ্ক একটা দেখিয়েছি এই সূত্রে পড়েছে। এই সূত্রে আমরা ফেলেছি কেন, কারণ এই সূত্রের মানগুলো তখন দেওয়া আছে, উপর নিচ কাটাকাটি হচ্ছিল। কিন্তু এই অঙ্ক আমার কিছু করার নেই, এইটা তখন তাহলে এটাই ফেলবো, যেটা আমার দরকার সেটাতেই ফেলতে হবে, সেটা একটু বুঝে নিতে হবে। তাহলে এ প্লাস বি হোল কিউব কি হয় 6-এর কিউব মাইনাস 3 ইন্টু 8 ইন্টু 6। তাহলে 6-এর কিউব 216, এটা কত 8 6 48 ইন্টু 3, 50 3 150 হয়, আর 8 যদি 2 2 2 করে কমবে, 144 হবে। তাহলে 4 পর থেকে 6 2 7, 72 আমার অ্যান্সার।